নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ একটি ভিডিও নিয়ে এসেছি। এটা লক্ষ্মী পুজোর সময়কার ভিডিও। আমাদের বাড়ির এটি পুজো। এটি আমার বাড়ির পুজো। আমাদের বাৎসরিকে লক্ষ্মী এবং নারায়ণের পুজো হয়ে থাকে। প্রতিমা নির্মাণ করে পুজো হয়ে থাকে। এই দিন সাধারণত নিশাকালেই আমাদের পুজো হয়ে থাকে। এখন পুজো চলছে, সেই সময়কার একটি ভিডিও। অনেক বছর আগের থেকেই এই পুজোটা আমাদের বাড়িতে প্রচলন আছে। এটি সবাই মিলে করা হয় পুজোটি। মাঝে কিছু বছর পুজোটা এত বড় করে হয়নি, ছোট করে পটে পুজো হয়েছিল। তারপর আবার মায়ের পুজো হয় প্রতিমা নির্মাণ করে। খুব আনন্দের সঙ্গে এই দিনগুলো কাটে। 3টা দিন খুবই আনন্দের সাথে কাটে। আত্মীয় স্বজন সবাই আসে এবং আমরা সবাই খুব আনন্দ করে এই দিনগুলো কাটাই। এবং মা আসেন, 3টা দিন থাকেন আমাদের বাড়িতে। খুবই আনন্দের সহিত আমরা এই দিনগুলোতে কাটাই। সবাই দেখতেই পাচ্ছেন, এই সবাই এসেছে মায়ের পুজোর জন্য এবং পুজো চলছে। নানা উপাচার যৎসম্ভব আয়োজন করা যায় সেই সব দিয়েই মায়ের বিশেষ পুজো করা হয়ে থাকে। রাত্রেবেলায় পুজো হয়, তার পরের দিন সকালে পুজো হয়। এরই পরের দিন সকালের ছবি এবং যথারীতি আরতি, সন্ধ্যাকালে আরতি হয়ে থাকে। পুণ্যপাত্রের ঘট স্থাপন হয়ে থাকে, সাথে মায়ের ঘট থাকে এবং প্রভু নারায়ণেরও থাকে। পরের দিন আমাদের এরকম সবাই মিলে, বাড়ির সবাই মিলে বিভিন্ন প্রতিযোগিতা, সবাই মিলে আমরা প্রতিযোগিতা করে থাকি এবং আমরা সবাই খুব উপভোগ করি এই দিনগুলো। এরকম করে আস্তে আস্তে আমাদের পুজোর দিন এবং তার পরের দিনও কেটে যায়। তারপরে দিন সকালবেলা, অর্থাৎ তৃতীয় দিন সকালবেলায় বিসর্জন হয়ে থাকে। লক্ষ্মী পুজো নিয়ে একটি ঘটনা বলি। কিছু বছর আগে আমাদের বাড়িতে কোনো কারণবশত ওই বছর প্রতিমা পুজো হবে না বলে ঠিক হয়েছিল। এটি আজ থেকে অনেক বছর আগেকার ঘটনা, তখন আমি অনেক ছোট ছিলাম। তো তারপর হবে না বলে ঠিক হয় এবং পুজোর দিন উপস্থিত হয়। সেদিন প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল এবং সে বছর কোনো কারণবশত পারিবারিক ব্যাপার নিয়ে সে পুজোটি সবাই মিলে আর হয়নি। পুজোটা আমাদের বাড়ির তরফ থেকে শুধু করা হওয়ার কথা ছিল। তো তখন ওই দিন যায়, যে প্রতিমা খোঁজ করা হয় এবং মায়ের অনেক হয়তো কৃপা ছিল, তার জন্য অনেক জায়গায় খোঁজ করার পরও পাওয়া যায়নি। কিন্তু এক জায়গায় একটি প্রতিমা প্রায় অর্ধেক তৈরি হয়েছিল, কিন্তু ওই প্রতিমাটি কেউ বুকিং করেনি। আমরা যেয়ে ওই দিন সকালে 10টা-11টার দিকে ওই প্রতিমাটি বুকিং করি এবং ওই প্রতিমাটি আমরা বাড়ি নিয়ে আসবো বলে ঠিক করলাম। এবং তখন লক্ষ্মী মা শুধু আসতেন, নারায়ণ প্রভু আসতেন না। এরকমভাবে ওই বছরটি আমাদের পুজো হয়ে থাকে। তারপর আস্তে আস্তে করে মায়ের পুজো বড় হতে থাকে এবং সবাই মিলে করা হয়। এবং পুজোর দিন গ্রামের লোকজন আসেন, তারা মায়ের প্রসাদ গ্রহণ করেন। লুচি, সুজি, মিষ্টি, বিভিন্ন ফল প্রসাদ সেন্নি এসব। এবার সন্ধ্যাবেলায় আমার মা, জেঠিমা, বাড়ির যত সমস্ত বউ আছে এবং যারা আসে আত্মীয়রা, তারা সবাই মিলে, আমার দিদিরা, আমাদের বাড়িতে অনেক ফ্যামিলিতে অনেকজনই আছে, আত্মীয় অনেক কুটুম আছে, সবাই আসে। সবাই এক এক করে মায়ের এবং প্রভু নারায়ণের বরণ করছেন। এইভাবে আমাদের পুজো খুব আনন্দের সঙ্গে হয়ে থাকে।
দেখতে দেখতে কিভাবে 3টা দিন কেটে যায় কেউ আমরা বুঝতেই পারি না। যথারীতি খুব ধুমধাম করে যতদূর সম্ভব করে পুজো হয়, সবাই আসে, আনন্দ হয়, খুব মজা হয়। আমাদের জিলাপি দিয়ে মাকে বরণ করা হয়, দুজনের হাতে জিলাপি দেওয়া হয়। তারপরে সবাই এই ফটো তুলছে প্রভুর সাথে। এটি হলো আমার ভাগনা। এই তো এই করতে করতেই ফটো তুলছে। বরণ পর্ব শেষ হওয়ার পরেই এরপর সেই দুঃখের বিষাদ নেমে আসে। এরপর মাকে বিদায় দিতে হবে। তিনি এসেছিলেন 3 দিনের জন্য, এবারে মাকে বিদায় দিতে হবে। আমাদের এখানে বরণের পরে সিঁদুর খেলা হয়ে থাকে, সবাই সিঁদুর খেলে এবং আবিরও খেলা হয়, আবির মাখায় একে অপরকে। এবার আস্তে আস্তে করে সমস্ত বিদায়ের প্রস্তুতি শুরু করা হয়। এবার মা চলে যাবেন, এসেছিলেন 3 দিনের জন্য এবং মাকে জিলাপি দেওয়া হয়েছে। ভিডিওটি এই পর্যন্ত রইল। যদি ভিডিওটি তোমাদের সবাইকে ভালো লাগে, ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবে। নমস্কার, সবাই ভালো থাকবে।